एक फोन आया और बैंक से गायब हो गए 5 लाख रुपए। एक अज्ञात व्यक्ति ने खुद को बैंक कर्मचारी बताते हुए हुगली के प्रफुल्ल चकी रोड हिंद मोटर के निवासी तपन सेन गुप्ता को फोन किया। उनके बैंक में 2 लाख रुपए जमा थे और एक फिक्स डिपॉजिट 3 लाख रुपए थे। एक व्यक्ति ने उन्हें फोन किया और खुद को एक्सिस बैंक का अधिकारी बताया। फिर उससे व्हाट्सएप पर ओटीपी और केवाईसी भेजने को कहा। जैसे ही उन्होंने फोन पर बात करने वाले शख्स के पैन कार्ड नंबर बताया, तुरंत ही बैंक से 5 लाख रुपए गायब हो गए। अब 76 साल के तपन सेन गुप्ता और उनकी 64 साल की पत्नी गौरी सेन गुप्ता आत्महत्या करने की धमकी दे रहे हैं। दंपति ने बताया कि उनका इकलौता बेटा उन्हें नहीं देखता है। बैंक में जो जमा पूंजी थी गायब हो चुकी है। ऐसे में उनके पास आत्महत्या करने के अलावा कोई विकल्प नहीं है। तपन सेन गुप्ता सेवानिवृत्त होने के 15 साल पहले बोकारो स्टील में सुपरवाइजर थे। একটা ফোন আসে পরে আপনার বলে আপনার বন্ধ হয়ে গেছে, কেওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম তাহলে কী করতে হবে, বলে আপনি তাহলে এগুলো পাঠান, প্যান কার্ড, আধার কার্ড এগুলো পাঠান। আমি যেগুলো পাঠাবো না, আমি নিজেই যাচ্ছি ব্যাংকে আপনি কোথায় বসছেন বলুন, আমি ওখানে গিয়ে দেখা করবো, আর যা করবো আমি ওখানে পৌঁছচ্ছি 11টার ভিতর। বললো ঠিক আছে, আপনি 11টার ভিতর পৌঁছন। এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সব হ্যাক হয়ে গেছে, নিয়ে নিয়েছে। আর আমার সবথেকে বড় হচ্ছে, আমার ওগুলো তো লিকুইড ছিল। আমি 2 লাখ টাকাটা ভাঙিয়েছিলাম 2 তারিখে, কিন্তু 4 তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই 3 লাখ টাকার ফিক্সড কাগজটা। সেইটা কী করে টাকাটা ওরা তুলে দেয় এমআইএস, এটার জন্যে ওটার থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত 1800 টাকা, কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে ফেলল। টোটাল কত লাখ টাকা প্রতারণা হয়েছে? ওটা টোটাল 5 লাখ টাকা। তারপরে আপনার কাছে আর কল আসে? আর কল আসে না। কি পরিচয় দেওয়া হয় কল করে? বলেছিল আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, আমার নাম সুদীপ্ত ব্যানার্জি। হ্যাঁ, আপনার এগুলো সব আপনাকে 5 তারিখে কল করা হয়েছে। আমি 5 তারিখ বলছে না, গত মাসে 5 তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য, আপনি দেননি, সেই জন্য আপনার বন্ধ হয়ে গেছে। সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা, তাহলে আমার মনে ভয় ছিল যে ওর টাকাটা যদি আটকে যায়। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি আসছি, সব কাগজপত্র নিয়ে আমি আসছি, তারপরে আমি দেখব। তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন? তারপরে আমি ফোন করেছিলাম, ও শেয়ার করেছিল, বলেছিল। তারপরে ও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো। না, আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছিলেন? না, আলাদা করে কোনো কিছু শেয়ার করিনি। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আমার যা টাকাটা আমাদের এই বুড়ো বয়সে, মানে আমার 75-77 বছর বয়স হচ্ছে, এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করবো? এখন খাবার পয়সা নেই। আজকে চেয়ে আনছি, কালকে চেয়ে এনে খাচ্ছি, এই খাওয়া দাওয়াই চলছে। এগুলো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? পুলিশ প্রশাসনের দ্বারস্থ আমি কী বলে কোন্নগর ফাঁড়িতে গিয়ে কমপ্লেন করেছিলাম, ওখানে এফআইআর করেছি, এবং ব্যাংকেও বলেছি। ব্যাংক বলেছে আমি কিছুই করতে পারবো না, আপনি গিয়ে এতে করুন সাইবার ক্যাফে চুচুড়োতে, সাইবার ক্যাফে ওইতে চুচুড়োতে। তো চুচুড়োতে গিয়েও আমি ওটা পুরো কপি, মানে এফআইআর। আমাকে এখন এই যে এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি 5-6 হাজার টাকা মতো পাই তো ভালো, আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো, তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই। আর আমি সবার কাছ থেকে আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে। যদি পয়সা দিতে পারে না, যদি চাকরিও না দিতে পারে, তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেন। এবং আপনার ফোন নাম্বার বা কিছু পাওয়া যাবে? আমার ফোন নম্বর হচ্ছে 9831339596। এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করে। আপনাকে কেউ কাজ দিলে কাজও করতে রাজি আছেন, তাই তো? যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা, তাহলে আমি বেঁচে গেলাম দুজন। আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে। আমরা চেষ্টা করবো সেই জন্য মরতে, হয়তো গঙ্গায় যেতে হবে, নয়তো আমাকে রেল লাইনে যেতে হবে, দুটোর মধ্যে একটা কিছু করতে হবে। আপনার নাম? আমার নাম তপন কুমার সেনগুপ্ত এবং আমার মিসেসের নাম গৌরী সেনগুপ্ত। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমার 5 লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে। কবে হয়েছে? 4 তারিখে।
কিভাবে হয়েছে, কোনো কল বা কিছু এসেছিল? একটা কল এসেছিল ব্যাংক থেকে, বলে আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি, সুদীপ্ত ব্যানার্জি। সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছেন অ্যাক্সিস ব্যাংকে? না, তারপরে কি হলো? তারপর ব্যাংকে গেছে ও, হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ করে ফেলেছে ওরা। অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথায় অভিযোগ করেছেন? ব্যাংকে, আর থানায় জিডি করেছে, করা হয়েছে। এখন কি চাইছেন আপনারা? ওটা পয়সাটা ফেরত না, হয়তো আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।